স্টুডেন্টস, ধরো এভাবে বলছি, ভালো মানুষ হয়ে আমি ফিরে আসব, শিক্ষিত মানুষ হয়ে আমি ফিরে আসব। আমি কি বললাম? ভালো মানুষ হয়ে আমি ফিরে আসব বা শিক্ষিত মানুষ হয়ে আমি ফিরে আসব। আচ্ছা, এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে? খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। আমার মনে হয় অনেকেই তোমরা জানো না। যদি ভিডিওটি দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো, আমি কি বলেছি? ভালো মানুষ হয়ে আমি ফিরে আসব। জাস্ট তোমাদেরকে এখানে এটা মনে রাখতে হবে, হয়ে, কোনো কিছু হয়ে সেক্ষেত্রে ব্যবহার করতে হয় বিং। বিং শব্দের অর্থ হচ্ছে হয়ে। আমার মনে হয় বুঝতে পারছো, বিং মানে হচ্ছে হয়ে। জাস্ট এটাকে মনে রাখতে হবে। চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। ওই যে বললাম না, ভালো মানুষ হয়ে আমি ফিরে আসবো, আই উইল কাম ব্যাক বিং আ গুড ম্যান। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো বিং আ গুড ম্যান, ভালো মানুষ হয়ে। শিক্ষিত মানুষ হয়ে আমি ফিরে আসবো, আই উইল কাম ব্যাক বিং অ্যান এডুকেটেড ম্যান। আই উইল কাম ব্যাক বিং অ্যান এডুকেটেড ম্যান। আমার মনে হয় বুঝতে পারছো, বিং মানে হচ্ছে হয়ে। আচ্ছা, যদি তোমরা ভিডিওগুলো দেখো এবং খাতা কলমে নিজেরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু একেবারে ইজি হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখালাম, বিং, বিং মানে হচ্ছে কোনো কিছু হয়ে। জাস্ট এটা মনে রাখো। আর দেখো, আমি দুইটা উদাহরণ তোমাদেরকে দেখিয়েছি। এভাবে নিজেরা একটু প্র্যাকটিস করো। আর এভাবেই কিন্তু ইংরেজি শিখতে হয়। ইংরেজি শেখার শর্টকাট কোনো ওয়ে নেই। রাত হলে ভোর হবেই, আর যে ধৈর্য ধরতে পারে সে একটা সুন্দর সকাল দেখে, আর যে ধৈর্য ধরতে পারে না সে রাতেই মারা যায়। তার জীবনে কখনোই নতুন বসন্ত আসে না।